রাজ্যে বসবাস করে না, এমনকি বাংলাদেশের কোনো বিদেশি নাগরিকও এই ভূতে হিসাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলোতে বাংলাদেশি শিক্ষক, মারাত্মক এই অভিযোগ করতে শোনা গেল মাদ্রাসা শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে। ফোরামের পক্ষ থেকে রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডলের মুখ থেকেই শোনা যাচ্ছে যে রাজ্যের মাদ্রাসাগুলিতে কিছু অসাধু ম্যানেজিং কমিটি এমন কয়েকজনকে শিক্ষক হিসেবে নিয়োগ করছেন যারা আদতে বাংলাদেশি, অর্থাৎ বিদেশে বসবাসকারী বা বিদেশি নাগরিকদেরকেও এ রাজ্যের মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছেন কয়েকটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি, যা নিয়ে এখনো পর্যন্ত কোনো তদন্ত করছে না রাজ্য সরকার। এভারেস্টের চূড়ার মতো পরিণত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা হয়ে সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ অমান্য করে তারা দিনের পর দিন এইভাবে দুর্নীতি চলছে। রিক্রুটমেন্টের যে সিস্টেম, সেটা সরকারের সম্পূর্ণ আইনকে অমান্য করে কেউ কেউ 6 বছর 7 বছর বাদ তাদের অস্তিত্বহীনতাটাকে অস্তিত্ব প্রমাণের জন্য হঠাৎ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। হতে হতে আজকে রাজ্যে প্রায় 55টি মাদ্রাসা প্রতিদিন সকাল হলে সূর্য ওঠার মতো প্রতিদিনই সুপ্রিম কোর্টে একটি শ্রেণীর মানুষ চলে যাচ্ছে, যারা অস্তিত্বভাবে আমাদের রাজ্যে বসবাস করে না, এমনকি বাংলাদেশের কোনো বিদেশি নাগরিকও এই ভূতে হিসাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। কেউ কেউ দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়াও বিদেশে আরবে কাজ করতো 7 বছর 8 বছর, হঠাৎ তার অস্তিত্ব মাদ্রাসা শিক্ষায় ব্যবস্থা পাওয়া যাচ্ছে। শুনলেন, এভাবেই রাজ্যের কয়েকটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি অসাধু উপায়ে শিক্ষক নিয়োগ করে চলেছে। ফলে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হওয়া এই সমস্ত শিক্ষকদের বৈধতা পেতে সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হচ্ছেন তারা। তার কারণ হিসাবে জানায় 2015 সালে যখন এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্ট অবৈধ বলে রায় দেয়, সেই সময় এই বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম কলকাতা হাইকোর্টে সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়। কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কয়েকটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি বেশ কয়েকজনকে নিয়োগ করে দেয়, যাদেরকে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সেই বেতন দেওয়ার নির্দেশকে কাজে লাগিয়ে অসাধু উপায়ে ব্যাকডেটে এভাবেই এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে বলা হচ্ছে, এইভাবেই ম্যানেজিং কমিটিগুলো বিদেশি নাগরিকদেরকেও অর্থের বিনিময়ে শিক্ষকতার নিয়োগের চাকরি দিচ্ছেন। এমনকি বিদেশে বছরের পর বছর ধরে কাটানো বেশ কয়েকজন ভারতীয়কেও নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের সঙ্গে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এমনকি 2016 সালে নবম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রকেও বর্তমানে শিক্ষকতার চাকরিতে নিয়োগ করা হচ্ছে 2016 সালের ব্যাকডেট দিয়ে। একাধিক নথি থাকা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ এই সমস্ত ম্যানেজিং কমিটিগুলির বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, যার কারণে অস্তিত্ব সংকটে ভুগছেন এই সমস্ত মাদ্রাসা শিক্ষকরা, যারা সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। তাই